ও শাকিল, হ্যাঁ খুব ভালো ছিল, আমি তোকে চিনি। ও দেশে এসছে পড়ালেখাটা শেষ করার জন্য। খুব জলি ছিল। রাত 1টার সময় ভালো মানুষের ঘুম পায়, আর খারাপ মানুষ এসে ভালো মানুষদের ডিস্টার্ব করে। আমি বলি শাকিল, তুমি কালকে আসো, আসার পরে কালকে আমরা দেখি, তারপরে ঠিক আছে? আমি তোমার কাছে সব শিখিয়ে দেবো। কিন্তু এটা কিন্তু অনেক ফানি ছিল। মা আমি আসি। ফাহান কই? আসছে মা। মা সব খাবার দাবার ফ্রিজে রাখা আছে, রুনাকে বলা আছে আপনি লাঞ্চটা করে নিয়ে। আমি তো লাঞ্চ করে নেব, কিন্তু তুমি তো ব্রেকফাস্ট ঠিক মতো করো। এভাবে করে তো শরীর খারাপ করবে। মা আপনি একদম চিন্তা করবেন না, প্রয়োজন হলে আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। তোমার এই সকালবেলা তাড়াহুড়োটা আমার একদমই পছন্দ না। কতবার করে বলেছি রুনা তো নাস্তা বানাতে পারে, তুমি নিজের হাতে করবে, এই জন্য নাস্তার খাওয়ার সময় পাও। ফারহান, তুই ওকে কিছু বলিস না কেন? আমি কি বলবো, এটা তো তোমাদের বউ শাশুড়ির ব্যাপার। কেন বলবি না কেন? বলবি যে নিজের খেয়াল যেন রাখে। আমাদের খেয়াল রাখছে খুব ভালো কথা, কিন্তু নিজের খেয়াল তো রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, বলবো। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আমি অফিসে যাবো। চলো। দেখেছো, ও আছে ওর তালে। মা আপনি লাঞ্চ করে ওষুধটা খেয়ে নিন। জি খেয়ে নিন, আপনি সাবধানে যান। আসো আসো আসো। এই ওর ব্যাগ কোথায়? ব্যাগটা পাঠিয়ে দাও। এই রুনা, আপার ব্যাগ। আরে তাই তো, এভাবে করলেই তো অঙ্কটা মিলে যায়। ধুর, আমার মাথা দিয়ে কিছু খেলে না। খেলে না না খেলাও না, কি এবার সহজ মনে হচ্ছে না? আরে তোমরা এখানে, আর আমি পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি তোমাদেরকে। কেন? আমাদের কাছে কি? তোমাদের কাছে না, শুধু ঝুমুর ভাবির কাছে। ঝুমুরকে বইটা দেওয়ার ছিল। ক্যালকুলাসের নতুন একটা বই। জায়েদ স্যারের অনেক লেকচার আমাদের মাথা দিয়ে ঢুকবে না, কিন্তু তুমি ঠিকই বুঝতে পারবে। আর এখানকার অনেক উদাহরণ সলভ করলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। শুধু ঝুমুরের জন্যই বই? আমাদেরটা কই? শুধু ভাবির জন্য, কারণ ভাবি তোমাদের মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় না। সে পড়ালেখা নিয়ে অনেক সিরিয়াস। আর তোমরা যদি পড়ালেখা নিয়ে সিরিয়াস হতে চাও, তাহলে আমি বই দেওয়ার ব্যাপারে ভেবে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে। থ্যাঙ্কস। ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, তোমরা থাকো, আমি এখন কাটি। বাই। নিশ্চিত ওর কোনো স্বার্থ আছে, নইলে এত খোঁজাখুঁজি করে বই জোগাড় করে। কিন্তু কি স্বার্থ? অ্যাসাইনমেন্ট হতেই তো পারে, হয়তো ভাবছে ঝুমুরের অ্যাসাইনমেন্ট কপি পেস্ট করে এবারে সেমিস্টারটা পার করে দিবে। নয়তো ঝুমুর না বুঝলে তো ওর মাথায় কিচ্ছুই ঢোকে না। ধুর, তোমরাও না মাঝে মাঝে এমন উল্টাপাল্টা কথা বলো। অঙ্কটা কিছুতেই মিলছে না। খুব ভালো হয়েছে। আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন। তোমার স্বামী ছুটির দিনে বাসায় বসে বসে বোর হচ্ছে, আর তুমি তাকে ইগনোর করছো। শাস্তি তো তোমার পাওয়াই উচিত, তাই না? ম্যাম না ইদানিং সব কঠিন কঠিন অঙ্ক দেয়। তুমি যখন অঙ্ক করো, তোমাকে অনেক সুন্দর লাগে। এই যে এত টেনশন তোমার চোখে মুখে। প্লিজ ফারহান, এমনিতেই অঙ্কটা মিলছে না।
সাম অ্যাপ্রক্সিমেশন বেড়েই চলেছে কেন কে জানে। আমার মনে হয় কি অঙ্কে কোনো ঝামেলা আছে, নাহলে কেন এরকম হবে? মিলছে না কেন অঙ্কটা? তোমার ফোন, ধরো না প্লিজ। তোমার ফোন তুমি ধরো। তুমি ধরো। হ্যালো, ভাইয়া শাকিল বলছিলাম, কেমন আছেন? হ্যাঁ শাকিল, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাইয়া, ভাবির সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে, বলা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শাকিল লাইনে আছে। হ্যাঁ শাকিল বলো। আই এম রিয়েলি সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ম্যাডামের কোশ্চেনগুলো কি সলভ করে ফেলেছেন? না, এখনো সলভ করতে পারিনি। আমি ভাবছিলাম হয়ে গেলে আপনার কাছ থেকে একটু সাহায্য নেব। হ্যাঁ, আমি সলভ করার চেষ্টাই করছি। যদি হয়ে যায় তাহলে কালকে তোমাকে ভার্সিটিতে দিব। ওকে। শাকিল, আমি একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলি। ও শিওর শিওর। আজ ছুটির দিন, আপনার বাড়িতে কাজ থাকতেই পারে। আমরা কালই কথা বলবো। রাখি তাহলে। হ্যাঁ, বাই। এটা কি হলো? কিছু না। তাহলে মিটমিট করে হাসছে। না, ভাবছি তুমি এখনো বাচ্চাই রয়ে গেলে। মানুষের মুখের উপর কি করে বলে দিতে পারো ব্যস্ত আছি, পরে কথা বলবো। বাচ্চা আছে, খুব ভালো আছে। এখন বইটা দাও। আজকে তো বই দেওয়া হবে না। ফারহান, বই দেওয়া হবে না। বইটা দাও। বই দিয়ে কি করবে বলো? না 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 না, বই দিব না আজকে। ছুটির দিনে আজকে কোনো ম্যাথ না, আজকে শুধু কেমিস্ট্রি। এই ঝুমুর, ঝুমুর তুমি এখানে? আর আমি তোমাকে সারা ক্যাম্পাস খুঁজছি। কারণ কি হয়েছে? এরকম করছো কেন? রবিন ফোন করেছিল, শাকিল নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছো? হ্যাঁ, খুব সিরিয়াস, এখন মেডিকেলে ভর্তি আছে। তোমাকে খুঁজছি কারণ শাহিদ আন্টিকে জানানো খুব প্রয়োজন। শাহিদ আন্টি ছাড়া তো ঢাকাতে ওর আর কেউ নেই। ঝুমুর, ডাক্তার বলেছে প্রচুর রক্ত লাগবে, কিন্তু 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 রক্ত পাওয়া যাচ্ছে না। শাকিলের রক্তের গ্রুপ অনেক। আচ্ছা তুমি থাকো, আমি দেখি কোথাও রক্ত পাওয়া যায় কিনা। তুমি একটু আন্টিকে জানিয়ে দাও, আমি গেলাম। হ্যাঁ ঝুমুর বলো। মা, কি ব্যাপার, তোমার গলা কাঁপছে কেন? কি হয়েছে? মা শাকিল অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছো সব? ও এখন কোথায়? মা, মেডিকেলে। মা, প্রচুর ব্লিডিং হয়েছে। আমার মনে হয় শাহিদ আন্টিকে জানানো দরকার। না না না, ওকে মানে ওর শরীরটা ভালো না এখনই। আমি তো ঝুমুর বুঝতে পারছি না কি করব বলো তো। মা, শাকিলের অনেক রক্ত দরকার, কিন্তু রক্ত তো পাওয়া যাচ্ছে না। এই সময়টা ওর পাশে থাকা দরকার। আর মা, শাকিলের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমারও ও নেগেটিভ। আমার কি ওকে ব্লাড দেওয়া ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা তো খুবই ভালো কাজ। আচ্ছা তুমি কোথায় এখন? আমি ভার্সিটিতে। মা, তুমি তাহলে মেডিকেলে চলে যাও, আমি শাহিদাকে জানাচ্ছি। আর তুমি চিন্তা করো না, হ্যাঁ আমি পৌঁছে যাব। ঠিক আছে? ঠিক আছে মা। ওকে, আমি রাখছি। রাজু ভাই, আপনি এখনই গাড়িটা নিয়ে ভার্সিটিতে আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি।
আসবো? আরে লাইফ সেভার জিজ্ঞাসা করছে আসবো কিনা, আসুন। লাইফ সেভার মানে? ও থ্যাংক ইউ। মানে শাহিদ আন্টির কাছ থেকে আমি সবকিছুই শুনেছি। আমার যখন জ্ঞান ছিল না, বাঁচা মরার মতো অবস্থা, ডাক্তার আমার জন্য পাগলের মতো রক্ত খুঁজছিল, ঠিক তখন আপনি আমাকে এসে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কখনো না। বাহ, বন্ধু বন্ধুকে রক্ত দিবে, এখানে ঋণের কি আছে? আর সে ঋণ শোধ করতেই হবে কেন? তুমি? ও, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শাকিলের বাবা মা কেউ থাকে না, এই সময় তুমি যদি পাশে এসে না দাঁড়াতে, কি যে হতো। আন্টি, শাকিলের জন্য এই স্যুপটা নিয়ে এসেছি। আর কিচ্ছু খাবে না, এই স্যুপটা খেয়ে ঘুমিয়ে পড়বে। বাহ, কত দিকে খেয়াল তোমার। যথাজ্ঞা। এই জীবন তো এখন আপনারই। ভাবি, ভাইয়া আসেনি? তোমার ভাই একটু ঢাকার বাইরে গেছে, আজকে রাতেই ফিরবে। বসো না ঝুমুর। না, আমি এখন চলে যাব। শাকিল, জলদি জলদি সুস্থ হও, তুমি কিন্তু অনেকগুলো ক্লাস মিস করছো। চিন্তা কিসের, আপনি তো আছেন। আসি আন্টি। আবার এসো। এটা আমাকে দাও। এত ভালো। মা, তো ট্যুর কেমন হলো? অফিসিয়াল ট্যুর যেমন হয় আর কি, বোরিং আর বোরিং। নাও, কফি খেয়ে নাও, তারপর শাওয়ার নাও, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। ও, এদিকে যে কি তুলকালাম হয়ে গেল, তুই তো কিছুই জানিস না। কেন, কি হয়েছে? ও যে শাকিল, ও অ্যাক্সিডেন্ট করেছে। বলতে পারিস ঝুমুরি ওকে বাঁচিয়েছে। ঝুমুর বাঁচিয়েছে মানে? ঠিক বুঝলাম না। ওর অ্যাক্সিডেন্টে প্রচুর ব্লিডিং হয়েছে, অনেক রক্তের দরকার ছিল। ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ, রক্ত তো পাওয়া যাচ্ছিল না। শেষে তো ঝুমুরি ওকে রক্ত দিয়েছে। তুমি শাকিলকে রক্ত দিয়েছো? হ্যাঁ, আমি তো অনেক আগে থেকেই ডোনার। কেন, ঠিক করিনি? হ্যাঁ, না ঠিক আছে, লাগেজটা পাঠিয়ে দিও। আমার একটা মাত্র বউ, তাকে যদি জোর করে কিছু কিনে না দেয় কিভাবে হবে বলো? চলো। আরে শাকিল, কেমন আছো? সবকিছু সেরে উঠেছে, হাতটা আরো কিছুদিন ভোগানো যাবে। ও, রেস্ট করো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, রেস্ট তো নিচ্ছি। তবে ভাবি বললো ভার্সিটিতে নাকি ক্লাস মিস হয়ে যাচ্ছে। তাহলে ভাবির কথা শোনো। সেটা তো শুনতেই হবে ভাইয়া, ভাবির জন্যই তো বেঁচে উঠেছি। আমি তো জানতাম না ভাবির রক্তের গ্রুপও নাকি ও নেগেটিভ। ও নেগেটিভের রক্তের গ্রুপের লোকজন একটু অন্যরকম হয় ভাইয়া, সবার হেল্প করে কিন্তু কারো হেল্প নেয় না। তাই নাকি? হ্যাঁ, সবার জন্য সবকিছু করবে কিন্তু চুপচাপ, কারো কাছে কোনো অভিযোগ করবে না। বাহ, তুমি জ্যোতিষ চর্চাও করো নাকি? না ভাইয়া, জ্যোতিষ চর্চা না, আসলে আমার নিজের রক্তের গ্রুপও ও নেগেটিভ তো, এই জন্য জানি। তাই তো বলি, ভাবিকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকে আমার অনেক আপন আপন মনে হয়েছিল। আর এখন তো ভাবির রক্ত আমার শরীরে। এবার তাহলে যাই। হ্যাঁ ভাইয়া, সরি ভাইয়া, রাস্তার মাঝখানে এত রাগ করিয়ে ওকে, আসি। হ্যাঁ, ফাহান কখন আসবে তোমাকে কিছু বলেছে?
চলে আসবে মা। আচ্ছা ঝুমুর, আমি খেয়াল করছি তোমার এখন পড়ালেখার খুব চাপ, তুমি বাসার কাজটা একটু কমিয়ে দাও। কাজের লোক তো আছে। কোনো সমস্যা তো হচ্ছে না আমার। সমস্যা হলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে চিনি না। আমি দেখছি না। সরি, রাতে এসে বিরক্ত করার জন্য। ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তোমার শরীর এখন ভালো? জি অনেক ভালো। ভাবছি কাল থেকে ভার্সিটি যাব, ও। কিন্তু আমার কাছে নোট বা লেকচারশিট কিছুই নেই, তাই ভাবির কাছে আসলাম একটু হেল্প নিতে। আমি থার্ড পেপার টেনে দিচ্ছি। খুব ভালো করেছো, বসো না। আরে ভাইয়া, কেমন আছেন? ভালো। অফিস থেকে আসছেন? হ্যাঁ, আর কোথেকে আসবো? তারপর তোমার কি অবস্থা? পড়াশোনা হ্যাঁ, কেমন এখন চলছে? অনেক ভালো অবস্থা, শরীরটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলাম ভাবির কাছে একটা নোট নিতে, কাল ভার্সিটি যাব। ও, এই যেখানে থার্ড পেপারটা আছে, দেখো ঠিক আছে? থ্যাংক ইউ ভাবি। ওকে, আমি তাহলে আসি। আরে এখন কি যাবে? খেয়ে দিয়ে যাও প্লিজ। না আজ আর না, অন্য একদিন। শোনো, তোমার ভাবি কিন্তু আজকে একটা স্পেশাল ডিশ রান্না করেছে। এখন চিন্তা করে দেখো, খেয়ে যাবে নাকি চলে যাবে। তাই নাকি? তাহলে তো আমার মনে হচ্ছে মিস করা ঠিক হবে না, ভাবির হাতের রান্না যেহেতু। ভেরি গুড। ফারহান তুই ওকে, বসো প্লিজ, বসো। এটা হচ্ছে ঝুমুরের স্পেশাল ডিশ, চিংড়ির দো পেঁয়াজা। ট্রাই করে দেখো। অসাধারণ। ভাবি কি বানিয়েছেন আপনি? আমি প্রথম যেদিন আপনার হাতে স্যুপ খেয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আপনার রান্নার হাত কিন্তু দারুণ। ও খুব ভালো রাঁধে। হ্যাঁ, ভাবির হাতের স্যুপ মুখে দেওয়ার পর থেকে কিন্তু আমি অন্য কোনো স্যুপ মুখে দিতে পারি। আর এখন অনেকটা শিওর যে এরপর থেকে আমি অন্য কোনো চিংড়িও মুখে দিতে পারবো না। আমার কেন যেন মনে হয় এই চিংড়ির জন্য ভাবির কোনো স্পেশাল প্রিপারেশন আছে, কি তাই না? না না, স্পেশাল কিছু নেই। সবাই যেভাবে রাঁধে আমিও সেভাবেই রাঁধি। তারপরও টেস্ট আলাদা, এটাই তো ম্যাজিক। থ্যাঙ্কস। ফারহান, তুই তো দেখি খাচ্ছিসই না। এই তো খাচ্ছি। চিংড়িটা খুব ভালো হয়েছে। ঝুমুর খুব ভালো রান্না করেছে। সরি। ভাইয়া বোধহয় আনইনভাইটেড গেস্ট পছন্দ করছেন না, তাই না? না না, আবার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করলে কিন্তু এমন হয়, কোনো কিছু ভালো লাগে না। আমারও হয় মাঝে মাঝে। আমি ওষুধ খেয়ে আসি। জুয়েলারি দেখছো? এখানে এসেছি তো জুয়েলারি তো দেখবো, তাই না? মানে কোনো সার্কাস দেখতে আসিনি। What a stupid question. মিটিং আছে। কিন্তু তুমি তো মনে হচ্ছে বাইরে আছো। কোথায় মিটিং করছো তুমি? আচ্ছা, কোথায় মিটিং হচ্ছে, কার সাথে মিটিং হচ্ছে সব তোমাকে বলতে হবে? তুমি যখন যা করো সবকিছু আমাকে বলে করো, যে তোমার কাছে সবকিছুর এক্সপ্লেনেশন আমার দিতে হবে? ব্যস্ত আছি, এখন রাখছি। আর 5 মিনিট পর পর ফোন দেওয়ার কোনো দরকার নেই।